মানে উনি ঠিক আছেন কিনা, পড়ছেন কিনা, মানে এই জায়গাটাও দরকার কিনা, নতুবা সবাই কি আসলে নিজে থেকে কি স্বপ্ন দিতে হবে সবকিছু করেও তো না, অনেক স্খলনের ঘটনা তো আসলে ঘটছে, এখন হয়তো কিছুই জানছেন না, ওই রোগী দেখে যাচ্ছেন, কোনটি প্রয়োজন আসলে, কি মনে করেন? ধন্যবাদ। এই প্রশ্নটি আমার জন্য খুবই প্রাসঙ্গিক। কারণ হলো, যেহেতু এখানে একটা কম্পারিজনের ব্যাপার আসছে দেশ এবং বিদেশ। আমার দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি বিদেশেও কাজ করেছি। বিদেশে আমি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে গত 2 বছর আমি টরন্টোর বড় যে 3টা হসপিটাল সেগুলোতে আমি কাজ করে আসছি। ওদের কাজের যে ধরন আমাদের কাজের ধরনের মধ্যে ডেফিনেটলি পার্থক্য রয়েছে। আর পার্থক্য রয়েছে আমাদের জীবনযাপনের মান এবং আমাদের ইকোনমিতে। অবশ্যই ওরা যেভাবে রোগী দেখতে পারে বা ওখানে আমি যেভাবে রোগী দেখতাম, বাংলাদেশে কিন্তু আমি সেভাবে রোগী দেখতে পারি না। আমি যদি ওখানে দৈনিক 10টা থেকে 15টা রোগী দেখতাম, আমি মনে করতাম আমি অনেক রোগী দেখে ফেলেছি আজকে। মোটে কারণ ওদের কোয়ালিটি ভালো, এই জন্যই যে ওদের কোয়ান্টিটি কম। আমি দেশে এসে যখন আমার আউটডোরে আমি বসি, আমি দৈনিক 50টা থেকে 70টা পর্যন্ত রোগী দেখি। শুধু সরকারিতে হয়তো, সরকারিতে সকালবেলা। শুধু তাই নয়, এই রোগীগুলো দেখে আমাকে আবার ওয়ার্ডে এসে রাউন্ড দিতে হয়। আমার যে কাজের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি দেখে আমার কিন্তু কোয়ালিটি ওদের মতো মেনটেন করা সম্ভব। কেউ যদি ধরেন সবসময় কাজই করে পড়াশোনা বা নিজেকে আপডেট না করে, তাহলে কিন্তু যে আপডেটের যে সার্ভিস সেটা কিন্তু পেশেন্টকে দিতে পারে। তিনি নিজেও পিছিয়ে থাকছেন, আবার রোগীরাও পিছিয়ে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। এই জন্য আপনি যে প্রশ্নটা করলেন যে সময় এই যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারগুলো, এগুলো আপডেটিং এর প্রয়োজন আছে কিনা, আমি বলবো প্রয়োজন আছে। আমি গত 5 বছর আগে যে জিনিসটা শিখে আসছি, আমি 5 বছর পরে এসে দেখলাম যেটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। প্রতি মাসেই তো পৃথিবী কত চেঞ্জ হচ্ছে। সায়েন্স খুব দ্রুত। আমি যদি পড়াশোনা করি বা আমি যদি নিজেকে আপডেটেড করি বা আমার যদি সামনে কোনো এক্সাম থাকে, তখন কিন্তু আমার মধ্যে একটা ড্রাইভ আসবে, তাহলে এক্সামে পাস করতে হবে, যার জন্য আমাকে পড়তে হবে। আর একটা শুকর আপনার কাছে জানতে